মায়ের জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভিউয়ার্স, আজকের বিষয়টি একটু অন্যরকম আমার জন্য, কারণ ভিডিওতে যাকে দেখছেন তিনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় ও জন্মধারিণী মা। মা শব্দটি উচ্চারণের সাথে সাথে মনের মাঝে লুকিয়ে থাকা আহাকারগুলো দাও দাও করে চলে ওঠে। তার অনেকগুলো কারণ আছে। প্রথমে শুরু করা যাক মাকে নিয়ে আমার অতৃপ্ত মনের আশার কিছু কথা। ছোটবেলা থেকেই আমি বাবা ভক্ত মেয়ে ছিলাম এবং আমার ছোট বোন ছিল মায়ের প্রতি অন্ধ। পৃথিবীর সমস্ত সুখ একদিকে আর অন্যদিকে ছিল তার মায়ের প্রতি ভালোবাসা। আমার ছোট বোনের তার ভালোবাসার প্রতি শ্রদ্ধাবোধ আমার মনকে ভেতর থেকে আস্তে আস্তে ভেঙে দিতে থাকে। তারপর আমি ছোটবেলা থেকে গভীরভাবে উপলব্ধি করতে থাকি যে মহান আল্লাহ তাআলা হয়তো আমার মায়ের সেবার মাধ্যমে আমার জান্নাত নিশ্চিত করতে পারেন। সেই থেকে আমার মুখে শুধু একটাই দোয়া থাকে, হে আমার মহান আল্লাহ, আমার মৃত্যু ততদিন পর্যন্ত লিখবেন না যতদিন পর্যন্ত আমি আমার আত্মার শান্তি না হওয়া পর্যন্ত মায়ের সেবা না করতে পারি। আমিন। ব্যাস এইটুকু দোয়া। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা আমার দোয়া হয়তো কবুল করেছেন এবং আমার সৌভাগ্য যে আমার মা আমার কাছে জান্নাতের বাতাসের মতো এখনও তিনি আমার আত্মার সাথে ভেসে আছেন। আলহামদুলিল্লাহ। উদাহরণস্বরূপ একটা কথা বলি ভিউয়ার্স, একপাশে আমার সন্তানদের বাবা ও সন্তানেরা ও অন্যান্য আত্মীয় স্বজনরা যদি দাঁড়ায়, আর অন্যদিকে আমার মা ও আমার ছোট বোন যদি দাঁড়ায়, তবে আমি চোখ বন্ধ করে আমার মায়ের কাছে চলে যাব। কারণ আমার মা ও আমার ছোট বোন দিন হোক কিংবা রাত সারাক্ষণ আমার পরিবারের প্রতিটি সদস্যের জন্য যেভাবে দোয়া করেন, তার ফলস্বরূপ মহান আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদের রহমতের ছায়ায় রেখেছেন। আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আজ থেকে 10 মাস আগে ধারণ করা। আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, কারণ এবছর যদি আমার মা ছাদ বাগান করতে না পারেন, তাই সত্যি এবছর আমার মা তার মনের মতো করে বাগান করতে পারছেন না পাখি ও পিঁপড়ার জন্য। তবুও তার চেষ্টার রেহাই নেই, পরিশ্রম করেই যাচ্ছেন বাগানের সবজি খাওয়ানোর জন্য। আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই। পৃথিবীর সকল মা ও বোনদের জন্য রইল আমার মনের অন্তঃস্থল থেকে দোয়া ও শুভকামনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহ খায়ের। ভিউয়ার্স, আজকে আমি ছাদ বাগানের টমেটো ও শিম দিয়ে দুটো রেসিপি তৈরি করে দেখাবো। ভিউয়ার্স, এগুলো হচ্ছে ছাদ বাগানের কাঁচা ও পাকা টমেটো, আর এগুলো হচ্ছে গাছের তাজা শিম, আর এটা হচ্ছে কিশোরগঞ্জের হাওরের শোল মাছ, আর এটা হচ্ছে চাষ করা রুই মাছ। তাহলে ভিউয়ার্স, চলুন রান্নার কাজে যাই। তেল দিব পরিমাণ মতো। কি হয়েছে মা? পেঁয়াজ কুচু দিব উঁচু করে 1 টেবিল চামচ। ভিউয়ার্স, প্রথমে আমি শিম দিয়ে চাষ করা রুই মাছ তরকারি রান্না করব। হলুদ গুঁড়ো দিব 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিব উঁচু করে 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিব উঁচু করে 1 চা চামচ, জিরার গুঁড়ো দিব 1/2 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। লবণ দিব স্বাদ মতো। ভিউয়ার্স, মশলা কষানো হয়ে গেছে, এখন আমি রুই মাছ কষিয়ে নেব।
মাছের এক পাশ হয়ে গেছে, এখন আরেকটু উল্টে দিই। ভিউয়ার্স, মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে শিমগুলো কষিয়ে নেব। ভিউয়ার্স, শিম কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই। আরো পানি লাগবে। ভিউয়ার্স, এখন আমি কষানো মাছগুলো ছেড়ে দেব। ভিউয়ার্স, এখন দিয়ে দেব আস্ত কাঁচামরিচ। সাথে ধনেপাতা কুচিও দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব। ভিউয়ার্স, তরকারি আমার হওয়ার পথে, এখন আমি নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে গাছের শিম দিয়ে রুই মাছের তরকারি। ভিউয়ার্স, এখন আমি শোল মাছ টমেটো দিয়ে একটা হালকা ঝোল রান্না করব। পেঁয়াজ কুচি দিব পরিমাণ মতো। পেঁয়াজ ভাজা হয়েছে, এখন দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, উঁচু করে 1 চা চামচ মরিচ গুঁড়ো, উঁচু করে 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিব 1/2 চা চামচ, লবণ দিব পরিমাণ মতো। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। ভিউয়ার্স, মশলা কষানো হয়ে গেছে, এখন আমি শোল মাছগুলো কষিয়ে নেব। ভিউয়ার্স, শোল মাছ কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিব। ভিউয়ার্স, যেহেতু আমি একটা পাতলা ঝোল করব টমেটো আর শোল মাছ দিয়ে, এখন আমি পানি দিয়ে দিব। একটু একটু। ভিউয়ার্স, তরকারি আমার হওয়ার পথে, এখন আমি দিয়ে দিব আস্ত কাঁচামরিচ ও ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলেই আমি তোমাকে দুধ দিচ্ছি। ভিউয়ার্স, টমেটোর ঝোল হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে ছাদ বাগানের শিম দিয়ে রুই মাছের তরকারি, কিশোরগঞ্জের হাওরের শোল মাছ দিয়ে ছাদ বাগানের কাঁচা পাকা টমেটোর ঝোল ও
ছাদ বাগানের ফ্রেশ ধনেপাতা ও টমেটো দিয়ে সালাদ। আমি একটু খেয়ে দেখি সবগুলো কেমন হয়েছে। সর্বপ্রথম আমি শিম দিয়ে রুই মাছের তরকারিটা খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মজার একটা তরকারি হয়েছে। গাছের শিম দিয়ে রুই মাছ, ফ্রেশ টমেটো, ফ্রেশ ধনেপাতা, এটার স্বাদ তো অসাধারণ। ভিউয়ার্স, আসলে আমার ভাষা নেই যে ফ্রেশ শিম কত স্বাদ হতে পারে। টমেটো, সবগুলোর কম্বিনেশন অসাধারণ। ভিউয়ার্স, ঢাকা শহরে ফ্ল্যাট বাসায় এরকম ফ্রেশ সবজির স্বাদ পাওয়া এটা অনেক দুর্লভ একটা বিষয়। আলহামদুলিল্লাহ, আমি আমার মায়ের কারণে সেই স্বাদটা নিতে পারছি। এখন আমি টমেটো দিয়ে কিশোরগঞ্জের হাওড়ে শোল মাছের ঝোল খেয়ে দেখব। কি মোলায়েম টমেটো, অসাধারণ। ফ্রেশ টমেটোর যে কি একটা স্বাদ, একটু মাখনের মতো টক মিষ্টি কম্বিনেশন, সব মিলিয়ে অসাধারণ। ছাদ বাগানের ফ্রেশ টমেটোর সাথে কিশোরগঞ্জের হাওড়ের ফ্রেশ মাছ, দুটো স্বাদ অতুলনীয়, অসাধারণ। সত্যি ভিউয়ার্স, আসলে আমি এই ছাদ বাগানের টমেটো দিয়ে একটু ঝোল রান্না করার একটা কারণ আছে। এত সুন্দর মাছ দিয়ে এত ঝোল রান্না করার পেছনে কারণটা হচ্ছে টমেটোর যে অথেন্টিক স্বাদ, অর্থাৎ গাছের ফ্রেশ কাঁচা পাকা টমেটোর যে অরিজিনাল স্বাদটা আমি নেওয়ার জন্যই আসলে এই ঝোল দিয়ে রান্না করেছি। আমি পাচ্ছি গাছের অরিজিনাল স্বাদ, আমি পাচ্ছি। সত্যি ভিউয়ার্স, ফ্রেশ অল্প জিনিসও আত্মতৃপ্তি আসে। আমি সেই আত্মতৃপ্তি নিয়ে খাচ্ছি। আজকে ছাদ বাগানের ফ্রেশ টমেটো, ফ্রেশ ধনেপাতা, ফ্রেশ শিম, কিশোরগঞ্জের হাওড়ের
শোল মাছ, এই সব কিছুই যেন আমাকে আত্মতৃপ্তি দিচ্ছে। মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আমার পরিবারের প্রতিটি সদস্য অনেক ভালো, আন্তরিক। আলহামদুলিল্লাহ। শোল মাছটার অনেক মজার একটা স্বাদ। সবগুলো আইটেম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা।